সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে খেলা করে নীল জলরাশি এবং বয়ে যায় প্রশান্তির হাওয়া। মাত্র 2 মাসের জন্য খোলা এই নীলের রাজ্যে তাই পাড়ি জমালাম ইট পাথরের শহর ঢাকার থেকে একটুখানি প্রশান্তির আশায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার এই সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা সমূহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমাদের জার্নির শুরুটা হয় কক্সবাজার থেকে। ঘড়ির কাঁটায় যখন সময় ভোর 5:30, তখন কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA জেটি থেকে আমাদের শিপ MV কর্ণফুলী ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা শিপ, সেটা হচ্ছে MV বারাউলিয়া। এই দুইটা শিপই এখান থেকে ছেড়ে যায় নির্দিষ্ট সময়, অর্থাৎ বৃহস্পতিবার ভোর 5:30। আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আপনাদের জন্য এই ব্লগটা ঢাকা থেকে শ্যুট করব, তাই তবে শিপের টাইম যেহেতু চেঞ্জ হয় এই জন্য আমাদেরকে ঢাকা থেকে আরও আগে রওনা দিতে হয়। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমরা আসছি একটা গ্রুপের সাথে এবং আমাদের বাস ছিল ঢাকা থেকে হলো সন্ধ্যা 7টার সময়, বাট এই শিপের টাইম যেহেতু সকাল 7টা থেকে চেঞ্জ করে বিকাল 5টায় করা হয়েছে, সো আমরাও ঢাকা থেকে হচ্ছে বিকাল 5টার দিকে হলো রওনা দিয়েছিলাম, যার কারণে আমি ঢাকার কোনো শুটিং নিতে পারিনি, কারণ তাড়াহুড়োর ভিতরে ব্যাগ গোছানো প্লাস অন্যান্য স্টাফ আরও ছিল, যাওয়া আসার একটা কি ছিল কনসার্ন, কারণ আমরা রওনা দিয়েছিল সায়দাবাদ থেকে। আমি থাকি উত্তরা থেকে সায়দাবাদ যাওয়ার মতো একটা পরিস্থিতি, সব কিছু মিলে আমার ঢাকার ব্লগটার শ্যুট করা হয়নি, এজন্য একবারে আমি ব্লগ শ্যুট করছি হলো এই সেন্ট মার্টিনে যাওয়ার পথে কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA জেটি থেকে। তো যা হোক, আমাদের শিপটা যখন ছাড়ে তখন আমরা একে অপরকে ওভারটেক করি মাঝে মধ্যেই, অর্থাৎ হচ্ছে কোনো সময় বারাউলিয়া সামনে যায়, কোনো সময় আমাদের কর্ণফুলী সামনে যায়। তো এইভাবে আনন্দ করতে করতে আমাদের জার্নিটা শুরু হয়। যাত্রাপথের এই অবস্থায় আমরা খুব বেশি একটা কিছু দেখতে পারিনি, কারণ চারিদিকে অন্ধকার ছিল, কুয়াশা ছিল। এছাড়াও আমরা কক্সবাজারের যেই খালের ভিতরে ছিলাম আর কি, সেখানে আশেপাশে কোনো কিছু ওইভাবে দেখা যাচ্ছিল না অন্ধকারের ভিতরে। সো চলুন একবারে আপনাদের সাথে আমরা সানরাইজের সময় দেখা করি। সূর্যোদয়ের আগের মুহূর্তে আকাশে লাল আভায় হাতে এক কাপ কফি নিয়ে আমরা ছুটে চলেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এবং এই যে জার্নিটা, এই জার্নির মধ্যে এই পয়েন্টটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি সুন্দর, যখন আপনি জাহাজের থেকে বসে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা সূর্যোদয়। আমাদের শিপটা ভোর 5:30 ছিল বিধায়ী আমরা এই দৃশ্যটা উপভোগ করতে পেরেছি। যাদের শিপ সকাল 7টায় থাকে তারা কিন্তু এই যে সুন্দর দৃশ্য এটা সাধারণত উপভোগ করতে পারেন না। তো চলুন আমরা এই দৃশ্যটা একটু উপভোগ করি।
লাল সবুজের পতাকা উড়িয়ে শিপটি যখন আবারও ছাড়লো, তখন ঘড়িতে সময় বাজে সকাল 10:15। আমরা এখানে এসেছিলাম প্রায় সকাল 6:16-র দিকে, কিন্তু ভাটার কারণে আমাদের শিপটি আর এখান থেকে আগাইতে পারেনি। এজন্য প্রায় 3 ঘন্টার উপরে আমাদেরকে এখানে ওয়েট করা লাগে। সো যা হোক, এই সেন্ট মার্টিন জার্নির পুরো অংশটাতে এই জাহাজের যে হ্যাসেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। এখন যখন বাজে সকাল 10:15, তখন আমাদের শিপটা আবারও ছাড়লো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আজকের যে প্রথম দিন, আমাদের এই প্রথম দিনটার একটা মেজরিটি অংশই কেটে যায় হচ্ছে এই জাহাজে, যার কারণে আমরা সেখানে যে রেস্ট নিই এবং সেখানে হলো বাকি কোনো কিছু ঘোরাঘুরি করার সুযোগ হয়নি, কারণ রাত হয়ে যায়। সো একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে আর ডে 2-তে ছেড়া দ্বীপে গিয়ে। আজকে আমাদের দ্বিতীয় দিন সেন্ট মার্টিনে। প্রথম দিন আসতে আসতে আমাদের প্রায় বিকাল 3:30 বাজে, অর্থাৎ দিনের প্রায় মেজরিটি অংশই আমরা কাটাই জাহাজের ভিতরে। এই জন্য এসে আর রাতের বেলা আমরা বের হইনি কোথাও। আজকে যখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 5টা, তখন আমরা এসেছি ছেড়া দ্বীপে ঘুরতে, কারণ সকাল 8টার পর বর্তমানে আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হয় না। যদিও আমরা দুপুরবেলা এসে দেখছিলাম পরবর্তী দিনে যে ঢোকা যায় 2-1 জন করে, বাট এত মেজরিটি পিপল একসাথে এখানে সাধারণত 8টার পরে আর ঢুকতে দেয় না। তো যা হোক, বর্তমানে আমরা আছি ছেড়া দ্বীপে। এখানে পরপর 3টা দ্বীপ আছে, আমরা 3টা দ্বীপই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং সকালবেলার যেই সূর্যোদয় সেন্ট মার্টিন থেকে দেখা যায় সেটাও আমরা আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো চলুন আমরা এনজয় করি এই সুন্দর দ্বীপটা। All I want
সকালবেলা ঘোরাঘুরির পরে বিকালবেলা আবারও আমরা বেরিয়ে পড়লাম অটো নিয়ে। যাচ্ছি হলো সেন্ট মার্টিনের পশ্চিম বিচে, যেখানে আমরা এনজয় করব বাকি এই সেন্ট মার্টিনের অংশটুক। তো চলুন যাওয়া যাক সেন্ট মার্টিনের পশ্চিম বিচে। একটু আগে আপনারা দেখলেন যে আমি অনেকক্ষণ যাবৎ বাইক চালিয়েছি। বাইক চালিয়ে শরীরটা যখন ক্লান্ত, তখন বিচের পাশে এখানে দেখলাম কোরালে ভর্তি একটা জায়গা। সেখানে আসার পরে সূর্যাস্ত দেখতে দেখতে মনটা আসলেই প্রশান্তিতে ভরে যায়। আমাদের ঢাকা শহরের কোলাহল থেকে দূরে এত সুন্দর একটা পরিবেশ, এত কষ্ট করে এখানে আসা লাগে, প্রায় 10 ঘন্টার জাহাজ জার্নি করে আমি এখানে এসেছি, কিন্তু এই নীল পানি আর এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যে কাছে এই কষ্টটা কিছুই আসলে না। তো যা হোক, যে এই বাইকটা আপনারা দেখলেন যে আমরা নিছি, এটা আমরা ঘন্টায় প্রায় 400 টাকা করে সাধারণত আমরা ডিল ফিক্স করে নিই। আর সকালবেলা যেটা, সেটাও ছিল এরকম ঘন্টায় 400, টোটাল 3 ঘন্টায় 1000 টাকা। আপনারা যারা এখানে আসবেন একটু নেগোসিয়েশন করে নেবেন এই টাকাগুলো, কারণ অনেকে 500 600 এমনকি 800 টাকা অবধিও চায়, অনেকে 900 টাকাও চায়। হ্যাঁ, সো যারা আসবেন তারা একটু বুঝে শুনে এগুলোতে আপনারা নেগোসিয়েশন করবেন। তো চলুন আমরা এই সৌন্দর্যটা আবারও একটু উপভোগ করি। আজকের দিনটা হলো শনিবার এবং আজকেই হচ্ছে আমাদের শেষ দিন এই
সেন্ট মার্টিন দ্বীপে। তো যাওয়ার আগে আরেকবার নিলাম আরও একটা বাইক এফজেডএস ভার্সন 3 এবং চালানো শুরু করলাম বিচের পাশ দিয়ে। গন্তব্য হচ্ছে আবারও ছেড়া দ্বীপের ওইদিকে, কারণ কিছু ছবি টবি তোলার ইচ্ছা আমাদের গ্রুপ মেম্বারদেরও এবং আমারও আছে। সো এখন এই দুপুরবেলায় সাধারণত ওই ছেড়া দ্বীপের দিকে কেউ থাকে না, বিধায় বিচটা অনেক সুন্দর ফাঁকা পাওয়া যায়। এই জন্য আমরা আবারও রওনা দিচ্ছি হলো ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। যদিও আমরা ভিতরে ঢুকতে পারবো না, তবে বাইরের অংশ থেকে আমরা কিছু কিছু ছবি হয়তো বা ইনশাল্লাহ তোলার চেষ্টা করব এবং ওইখানকার আশেপাশের ফাঁকা বিচের সৌন্দর্যটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক মানুষবিহীন ছেড়া দ্বীপের সৌন্দর্যটা। তো ঘুরতে ঘুরতে যখনই ঘড়ির কাঁটায় আবার চোখ পড়লো, যখন সময় দেখলাম বিকাল 4টা, তখনই বুঝলাম বেঁচে গেছে আমাদের বিদায় ঘন্টা। অর্থাৎ আজকে আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন এবং আমাদের শিপ ছিল বিকাল 5টায় এবং সঠিক সময়ে শিপ ছেড়ে যায় সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটাই ছিল সেন্ট মার্টিনের একটা সংক্ষিপ্ত ব্লগ। নতুন একজন ব্লগার হিসেবে খুব সামান্যই চেষ্টা করেছি আপনাদের কাছে এর সৌন্দর্যটা ফুটিয়ে তোলার। অনেক কিছুই বর্তমানে শেখার বাকি আছে, সামনে ইনশাল্লাহ অনেক কিছুই শিখবো। তখন আপনাদের সাথে আরও সুন্দর করে এর একটা ভ্লগ আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মার্জনা করবেন এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা এবং সেন্ট মার্টিনের টোটাল ভ্রমণের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই সেন্ট মার্টিন জার্নিতে সবচেয়ে বড় দুইটা যেই প্রতিবন্ধকতা ছিল তার মধ্যে একটা হচ্ছিল এই শিপ জার্নি, যেটা কিনা প্রায় 17 ঘন্টা আমাদের এই শিপে থাকা লাগছে আসা এবং যাওয়া মিলাইয়ে। যেদিন আমরা যাই সেদিনকে প্রায় 10 ঘন্টা এবং আসার দিন 7 ঘন্টা। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত হ্যাসেলের মনে হয়েছে, কারণ শিপটা যদি কক্সবাজার থেকে না ছেড়ে এটা যদি আপনার টেকনাফ থেকে ছাড়া হতো তাহলে কিন্তু এতটা হ্যাসেল হইতো না। দ্বিতীয় হলো শিপে প্রত্যেকটা জিনিসের প্রাইস, প্রত্যেকটা খাবারের জিনিসের প্রাইস অত্যন্ত বেশি, যা কিনা একজন সাধারণ মানুষের পক্ষে যে কিনা একটা বাজেট ট্যুরে যাচ্ছে অ্যাফোর্ড করা সম্ভব না। দ্বিতীয়ত আপনি যখন সেন্ট মার্টিনে যাবেন সেইখানকার যে প্রাইসগুলো জিনিসের সেগুলোও কিন্তু অত্যন্ত হাই। এর প্রধান কারণ একটাই, যে এই শিপ এবং সেন্ট মার্টিন দ্বীপ এইগুলো ওপেন থাকেই মাত্র 2 মাসের জন্য। তখন তারা চেষ্টা করে কি বাকি তাদের 10 মাস যাতে ভালো মতো চলে, সেই জন্য এই জিনিসগুলোর দাম এত বাড়ায় নেওয়া। আপনি শিপে আছেন, স্বাভাবিকভাবে আপনি যদি কোনো কিছু না নিয়ে ওঠেন তখন শিপে একটা টাইম পরে যায় কিন্তু আপনার খিদে লাগবেই, হ্যাঁ, তখন কিন্তু আপনি বাধ্য হয়েও এদের কাছ থেকে কিন্তু কিছু জিনিস, কিছু না একটা কফিও কিনে খাবেন। বাইরে আমরা যে কফিটা 20 টাকা দিয়ে খাই অথবা 30 টাকা দিয়ে খাই, সেখানে শিপে যে এই কফিটা আমাদেরকে খাওয়া লাগতেছে 50 টাকা দিয়ে। এটা ছিল শুধুমাত্র একটা কফির দামের হিসাব, যেটা কিনা আপনি এই শিপের থেকে পাবেন আর কি, তাই না? তাইলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট প্রাইস যেটা কিনা আমরা পে করতেছি এখানে যে। তো যাই হোক, সমস্ত কিছুর পরে যখন এত কষ্ট করে আমরা সেন্ট মার্টিনে যাই, সেন্ট মার্টিনের এই নীল পানি, এখানকার পরিবেশ সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর আমাদের জন্য। আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে এই সমস্ত কিছু দেখানোর জন্য। আমার অতটা অভিজ্ঞতা নাই আগে পরে ভ্লগের ক্ষেত্রে। আমি ঢাকা শহরে মোটরসাইকেলের উপর বসে একটা মোটো ভ্লগ করি, সেখান থেকে এরকম একটা বড় পর্যায়ে ভ্লগ। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন
এবং বেশি ভালো লাগে থাকলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।